কুরবানি থেকে আমাদের কি শিক্ষা, এই কুরবানি থেকে আমরা কি শিখতে পাই, কুরবানি আমাদের কি শিখায়, এ সম্পর্কে কুরবানির 10টি শিক্ষা সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। কুরবানি আমাদেরকে অনেক কিছু শেখায়। তার মধ্যে হতে সর্বপ্রথম 1 নম্বর যে বিষয়টা, সেটা হলো তাকওয়া ভিত্তিক জীবন গঠন। তাকওয়া ভিত্তিক জীবন গঠন অর্থাৎ তাকওয়া অর্জনের চেষ্টা করা, মুত্তাকি হওয়া, মুত্তাকি পরহেজগার হওয়া। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা, দূরে থাকা। পারিভাষিক অর্থ হলো সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে তার পছন্দনীয় কাজগুলো করা, এবং যেই কাজগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন লাগান্বিত হন, অসন্তুষ্ট হন, সেই কাজগুলো থেকে বেঁচে থাকা, এর নামই হলো তাকওয়া। তাকওয়া ভিত্তিক জীবন গঠন, এটা হলো কুরবানির 1 নম্বর শিক্ষা। যে মহান আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিলেন, 2টি চোখ দিলেন, আমরা সুন্দরভাবে দেখছি, 2টি হাত দিলেন, 2টি পা দিলেন, 2টি কিডনি দিলেন, অসংখ্য নাজ নিয়ামত দিলেন। সেই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ তাআলা যে কাজগুলো করতে পছন্দ করেন, সেই কাজগুলো করতে আমরা সকলে রাজি আছি না ইনশাআল্লাহ? এবং যে কাজগুলো করলে তিনি রাগান্বিত হন, সেই কাজগুলো থেকে আমরা সকলেই দূরে থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যে কেবলমাত্র তাকওয়া অবলম্বনকারী মুত্তাকি পরহেজগারদের কুরবানি কবুল করে থাকেন, এ সম্পর্কে আল্লাহ জাল্লা জালালুহু 6 নম্বর পারায় সূরা মায়েদায় 27 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত আদম আলাইহিস সালামের 2 জন সন্তানের ঘটনা বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি কে করেছিল? হাবিল কাবিল। হাবিল কাবিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি করেছে। আদম আলাইহিস সালামের 2 জন সন্তান, একজনের নাম হাবিল, আরেকজনের নাম কাবিল। তাদের কুরবানি করার পিছনে ঘটনাটা হলো এই: আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা মাটির মাধ্যমে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের কোনো বাবা মা আছে? ভাই বোন আছে? এখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা মাটির মাধ্যমে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একাধিক জায়গায় সেই বিষয়টি উল্লেখ করেছেন। এখন আদম আলাইহিস সালামের পরে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পাঁজরের বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের জোড়া তৈরি হলো হাওয়া আলাইহিস সালাম। এখন আদম এবং হাওয়া থেকে যে সমস্ত সন্তান দুনিয়াতে আসবে, তারা তো পরস্পরে আপন ভাই বোন, তাই না? তাদের বাবাও এক, মাও এক, আপন ভাই বোন আদম আলাইহিস সালামের সন্তানরা। এখন তারা পরস্পরে কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে? আপন ভাই বোনকে বিবাহ করার জায়েজ আছে? জায়েজ নাই। আপন ভাই
তার আপন বোনকে, আপন বোন তার আপন ভাইকে বিবাহ করতে পারে না, জায়েজ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন একটি নিয়ম করে দিলেন, সেটা হলো প্রতি বছর যমজ দুটি সন্তান আল্লাহ তাদেরকে দিতেন, একজন ভাই একজন বোন, এই সিস্টেম। পরের বছর আবার যমজ দুইটি সন্তান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিতেন, একজন ভাই একজন বোন। এখন যে ভাই বোন একসাথে জন্মগ্রহণ করেছে তাদের পরস্পর বিবাহ নিষিদ্ধ ছিল। ধরুন হাবিল এর সাথে তার বোন যমজ একসাথে জন্মগ্রহণ করেছে, তো হাবিল তার ওই বোনকে বিবাহ করতে পারবে না। অন্য বছর কাবিল এবং তার সাথে তার বোন জন্মগ্রহণ করেছে, একসাথে যেই ভাই বোন জন্মগ্রহণ করলো তারা একে অপরকে বিবাহ করতে পারবে না। কাবিল হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তার সাথে বিবাহ করতে পারবে, আর হাবিল কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তার সাথে বিবাহ করতে পারবে। এই ঘটনাটা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করতেছেন, ইন্নাল্লাহা ক্বাদ শারআ লিআদম আলাইহিস সালাম মান ইউযাওযিজ বানাতিহি মিন বানিহি লিযারুরাতিহি হাল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের জন্য একটি নিয়ম করে দিলেন যে তারা আপন ভাই বোনকে বিবাহ করতে পারবে। ওয়ালাকিন ক্বালু কানা ইউলাদু লাহু ফি কুল্লি বাতনিন যাকারুন ওয়া উনসা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতি বছর একটি ভাই এবং একটি বোন, একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান যমজ ভাবে দিতেন। فكان يزوج أنثى هذا البطن لذكر البطن الآخر। একসাথে যে ভাই বোন জন্মগ্রহণ করত তারা একে অপরকে বিবাহ করতে পারত না, আগে পরে যে ভাইয়ের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তার সাথে জোড়া মিলিয়ে বিবাহ করতে হতো। এখন ঘটনাটা হলো এই, وكانت أخت هابيل دميمة وأخت قابيل وضيئة। হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করলো সে ছিল অসুন্দর, কালো। হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করলো সে দেখতে কি না, সুন্দর না, কালো। আর কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করলো সে ছিল পরম সুন্দরী। فأراد أن يستأثر بها على أخيه فأبى آدم ذلك إلا أن يقربا قربانا فمن تقبل منه فهي له فقربا فتقبل من هابيل فلم يتقبل من قابيل। কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সে হলো সুন্দরী, কিন্তু তার সাথে একসাথে যেহেতু জন্মগ্রহণ করেছে এই জন্য কাবিল সেই বোনকে বিবাহ করতে পারবে না। আর হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সে ছিল অসুন্দর, কালো। নিয়ম অনুযায়ী এই অসুন্দর মেয়ের সাথে কাবিলের বিয়ে হয়, কিন্তু কাবিল অসুন্দর বোনকে বিবাহ করতে রাজি হচ্ছে না। আর কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সে ছিল সুন্দরী, সে বিবাহ করবে কার সাথে, হাবিলের সাথে। তো হাবিল ছিল ভালো আর কাবিল ছিল নাফরমান, গুনাহগার। হাবিল কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তার সাথে বিবাহ বসতে রাজি হয় ঠিক, কিন্তু কাবিল হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করছে তার সাথে বিবাহ বসতে রাজি হয় না। এখন আল্লাহর এই নিয়ম তো লঙ্ঘন করা যায় না, এই জন্য আদম আলাইহিস সালাম বললেন, হাবিল কাবিল দুই ভাইকে বললেন
তোমরা দুইজনেই কুরবানি দাও, যার কুরবানি কবুল হবে সে এই সুন্দরী মেয়ের সাথে বিবাহ করবে। হাবিল সে দুম্বা, উট, ছাগল এগুলো লালন পালন করত, আর কাবিল সে ক্ষেত খামার ফসল এগুলো করত। আমরা যেমন এখন গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়াই, মহিষ এগুলো জবাই দিই, ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে নিয়ে এই নিয়ম চালু হয়েছে। কিন্তু এর পূর্বে কুরবানি ছিল, সেটা এই ধরনের পশুই জবাই করতে হবে এমন না। যার কাছে যেটা আছে সে সেই জিনিসটা আল্লাহর সামনে পেশ করতো, আল্লাহকে রাজি খুশি করার জন্য এক জায়গায় রেখে আসতো। আসমান থেকে আগুন এসে সেই জিনিসটাকে যদি জ্বালিয়ে দেয় তাহলে বোঝা যেত তার কুরবানি কবুল হয়েছে। আর যদি আসমান থেকে আগুন এসে সেই জিনিসটা জ্বালিয়ে না দেয় তাহলে বোঝা যাবে সেই জিনিসটা কুরবানি আল্লাহ কবুল করেন নাই। এখন হাবিল দুম্বা কুরবানি করলো, দুম্বা রেখে আসলো এক জায়গায়। পাশে কাবিল সে যে ক্ষেত খামার করতো সে ফসল রেখে আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে আগুন এসে হাবিলের দুম্বা কুরবানি কবুল হয়ে গেল, আগুনে জ্বালিয়ে দিল। সুবহানাল্লাহ। হাবিল যে কুরবানি করেছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন, আর কাবিল যে ফসল রেখে আসলো কুরবানির জন্য, আসমান থেকে আগুন এসে সেটা জ্বালালো না, অর্থাৎ সেটা কুরবানি কবুল হলো না। এখন কাবিল তো এমনি হাবিলের যে কালো বোন আছে, অসুন্দর বোন, তাকে বিবাহ করতে চাচ্ছে না। আদম আলাইহিস সালাম কুরবানি করতে বললেন, কাবিলের কুরবানি কবুল হলো না, তার সেই বোনকে বিবাহ করার আর কোনো সুযোগ থাকলো না। রাগান্বিত হয়ে সে তার ভাই হাবিলকে বলল, আমি তোমাকে, কাবিল তার আপন ভাই হাবিলকে বলতেছে, আমি তোমাকে অবশ্যই অবশ্যই খুন করব। বলেন নাউযুবিল্লাহ। তার ভাইকে কি করতে চাচ্ছে? খুন করতে চাইতেছে। ইতিহাসের সর্বপ্রথম খুন সেটাই, কাবিল তার ভাইকে অবশেষে হত্যা করলো, এবং ইতিহাসের সর্বপ্রথম কুরবানি এটাই। হাবিল এবং কাবিল দুই ভাই, হাবিল দুম্বা কুরবানি করলো আর কাবিল নিজের ফসল এগুলো কুরবানি করলো, কিন্তু তার কুরবানি কবুল হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা উল্লেখ করার পর বলতেছেন, قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু আল্লাহ ওয়ালাদের কুরবানি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তো হাবিল যেহেতু সঠিক নিয়মে ছিল, সে তার সাথে একসাথে জন্মগ্রহণ করছে যে বোন, সেই বোনকে বিবাহ করা নিষেধ, সেই জন্য সে সেই বোনকে বিবাহ না করে কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তার সাথে বিবাহ করতে চাচ্ছিল। সে আল্লাহর দেওয়া নিয়ম মাফিক চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানিকে কবুল করলেন। আল্লাহ সেই কথাই বলছেন, قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তো কুরবানির এক নম্বর শিক্ষা হলো মুত্তাকি, পরহেজগার হওয়া, তাকওয়া অবলম্বন করা। যে আল্লাহ আমাদেরকে এতগুলো নিয়ামত দিলেন, সেই আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ যে কাজগুলো করতে পছন্দ করেন সে কাজগুলো করা, যে কাজগুলো করলে আল্লাহ রাগান্বিত হন সেগুলো থেকে দূরে থাকা। এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে যদি আপনি আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের অনন্ত জীবনের জন্য আপনাকে খুশি করে দিবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার শিক্ষা, তাওহীদ ভিত্তিক জীবন। তাওহীদ অর্থ একত্ববাদ, একমাত্র আল্লাহর জন্যই আমরা সমস্ত ইবাদত বন্দেগী করব। এটা হলো আমাদের কুরবানির দুই নম্বর শিক্ষা। সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন,
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين হে নবী আপনি বলে দিন ইন্না সালাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার নামাজ আমার কুরবানি আমার হজ আমার জীবন আমার মরণ সবকিছু কার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইসলামের পূর্বে জাহেলিয়াতের যুগে মূর্তি পূজারীরা মূর্তির নামে বলি দিত বলি এখনো হিন্দুরা হাসি বলি দেয় মূর্তির নামে তো কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় যে কুরবানি হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার কুরআনুল কারীমের 108 নম্বর সূরা এই সূরা সংক্ষিপ্ত সূরা সকলেরই মুখস্থ আছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার কুরআনুল কারীমের সবচেয়ে সংক্ষিপ্ত এই সূরা তিনটি আয়াত এই তিনটি আয়াতের মধ্যে 2 নম্বর আয়াত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা আপনার রবের উদ্দেশ্যেই নামাজ পড়ুন ওয়ানহার ওয়ানহার অর্থ কুরবানি করুন নামাজ যেমন কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর জন্যই করবেন কুরবানিও ঠিক তেমনই ভাবে কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই করতে হবে অনেক দুঃখের সাথে বলতে হয় ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণে আমাদের অনেক মুসলমান ভাই বোনও এই যুগেও বিভিন্ন মাজারে গিয়ে বাবার নামে অমুকের নামে তমুকের নামে খাসি দিয়ে আসে কুরবানি করে এই কাজগুলো যদি কেউ করে তার ঈমান ঠিক থাকবে না জোরে বলেন ঠিক কিনা কোন ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার অর্থই হলো সমস্ত ইবাদতের মালিক একমাত্র আল্লাহ তাআলা কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যে কোনো ইবাদত করে তার ঈমান থাকবে না কুরবানি মহৎ একটি ইবাদত গরু খাসি জবাই দেওয়া আল্লাহর জন্য এটি অনেক বড় একটি ইবাদত এই কাজটি যদি কেউ অন্য কারো নামে করে তাহলে তার ঈমান থাকবে না 3 নম্বর শিক্ষা হলো ইখলাস লোক দেখানোর জন্য না করে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যেই কুরবানি করা এটা হলো কুরবানির 3 নম্বর শিক্ষা সূরাতুল হজ 37 নম্বর আয়াতে 17 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম লা ইয়ানালুল্লাহা লুহুমুহা বান্দারা যে সমস্ত কুরবানি করে গরু ছাগল পশু ইত্যাদি জবাহ করে লা ইয়ানালুল্লাহা লুহুমুহা আল্লাহর কাছে সেই সমস্ত পশুর গোশত পৌঁছায় না এই গোশতগুলো কি আসমানে যায় যায় না ওয়ালা দিমাউহা এই রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না কুরবানির গোশত চামড়া রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কিন্তু যে ব্যক্তি অন্তর থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করে তার এই ইখলাসটাই আল্লাহর কাছে পৌঁছায় সুবহানাল্লাহ তো কুরবানির 3 নম্বর শিক্ষা হলো আমরা যে কোনো ইবাদত করব কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই করব লোক দেখানোর জন্য নয় আপনার এত কষ্টের পরিশ্রমের টাকা 40,000 50,000 টাকা খরচ করে আপনি কুরবানি করছেন এটা যদি এই জন্য হয় যে বড় গরু কুরবানি না করলে কেমন হবে বা যদি কুরবানি না করি তাহলে লোক দেখাতে পারবো কিনা ইত্যাদি ইত্যাদি পরিবারের লোকজন ছেলেরা কি বলবে যে আমরা সবাই কুরবানি করতেছে আপনি করেন না কেন এই ধরনের নিয়ত যদি কারো থাকে সেই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না এইজন্য নিয়তকে যাচাই করে নেওয়া যে আমি আল্লাহর জন্যই কুরবানি করব আল্লাহকে রাজি খুশি করার জন্যই কুরবানি করব আমার কুরবানির জন্য তো আমার সামর্থ্য অনুযায়ী হবে ছোট হোক বড় হোক যেমনই হোক আল্লাহকে রাজি খুশি করার জন্য কেউ যদি ছোট একটি পশু কুরবানি করে
আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। আমরা অনেকেই জানি না যে আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কুরবানি দিয়েছেন। বিদায় হজের সময় ওনার সামর্থ্য ভালো ছিল, এজন্য বিদায় হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি উট কুরবানি করছেন। সুবহানাল্লাহ। কিন্তু এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবিশাইন আমলাহাইন, সাদা কালো রং বিশিষ্ট, আমাদের দেশে তো এই দুম্বা পাওয়া যায় না, ছাগল ধরেন কথার কথা, সাদা কালো রং বিশিষ্ট 2টি ছাগল কুরবানি করছে। এই জন্য লোক দেখানোর জন্য কুরবানি না করে কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা এই মহৎ ইবাদতটি করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করবেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত বাকি আছে ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নেই।